বাড়ি দুরকমভাবে তৈরি করা যায়, একটা সস্তার মধ্যেই আর একটা ভালো কোয়ালিটির। এখন আপনার বাজেট আর আপনার চয়েসের উপর ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের বাড়ি বানাবেন। যদি ভালো কোয়ালিটির আর ভালো গুণমানের বাড়ি বানাতে চান তাহলে অবশ্যই কস্টিং বেশি আসবে, কারণ তার মধ্যে ম্যাটেরিয়ালস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনাকে ভালো গুণমানের দিতে হবে, তারপর তো ভালো হবে। আর সস্তার মধ্যে করতে চাইলে সস্তায় আপনি তো মাটির বাড়িও করতে পারেন, কিন্তু যখন একটা ঢালাই বাড়ি বা একটা ইটের বাড়ি আপনি করতে যাবেন তখন সেটার জন্য অবশ্যই কিছু টাকা খরচা হবে। গাঁথনি করার জন্য 5 ইঞ্চি অনিশ্চয় করবেন, তার জন্য সিমেন্ট লাগবে, বালু পাথর লাগবে। এখন কথা হচ্ছে আপনি মনে করবেন যে আমি সস্তার মধ্যে করবো, যেখানে 5 বস্তা লাগে সিমেন্ট সেখানে আমি 3 বস্তায় দিব। যেখানে আমার দরকার আছে লোহা বেশি দেওয়ার, 4টা জায়গায় আমি 2টো লোহা দিব। আমার ফাউন্ডেশন যেখানে দরকার আছে 4 ফুট সেখানে আমি 2 ফিট দিব। অবশ্যই দিতে পারেন আপনি। আপনার যদি সেরকম সামর্থ্য না থাকে তাহলে অবশ্যই আপনি সস্তার মধ্যে বাড়ি করতে পারেন, কিন্তু এর পরিণামটা কি হবে? এর পরিণাম এটাই হবে, যেখানে বাড়িটা 50 থেকে 60 বছর সময়, আমি বলে থাকি যে একটা বাড়ির ন্যূনতম বয়স ভালো মতো মেনটেন করে রাখলে আপনার বাড়ি 60 বছর পর্যন্ত ভালো মতো টিকবে, না হলে 50 বছর তো টিকবেই। সেখানে আপনার বাড়ি যে চিপ কোয়ালিটি ম্যাটেরিয়াল অ্যান্ড চিপ মেটেরিয়ালের সঙ্গে আপনি একদম সস্তার মধ্যে করতে যান, তাই সেখানে 10-15 বছর পর আপনার বাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে। 15 বছরের মধ্যে আপনার বাড়ি মনে হবে যে 60 বছর পুরনো হয়ে গেছে। যেমন ভালো যদি পৌষ্টিক খাবার আপনি না খান তাহলে কি হবে? আপনার আয়ু কমবে। যেখানে 70 বছর বা 60 বছর আপনি বাঁচতেন সেখানে 30 বছরের মধ্যে আপনার জীবন শেষ। বাড়ির ক্ষেত্রেও সেটাই ঘটে, যদি ভালো গুণগত মানের ম্যাটেরিয়ালস আর সঠিক পদ্ধতিতে না করা হয়। এখন সেটা যদি করতে যাই তো অবশ্যই খরচা তো বাড়বে। আপনি চাইবেন আমি সস্তার মধ্যে বানাবো আবার খুব ভালো কোয়ালিটির বানাবো, সে তো হবে না। সস্তা সস্তাই হবে, কোয়ালিটি কোয়ালিটি হবে। আমাদের কাজ শুধুমাত্র আপনাকে আগে থেকে বোঝানো, যাতে অযথা খরচা না হয়। ভালো মানের বাড়ি বানাতে গিয়ে যাতে আপনি মিস্ত্রির কথা মতো বা নিজের না জানার অভাবে আপনি যাতে ভুল কাজটা না করেন। এতে আপনাকে ঠকানো বা আপনাদেরকে ভিখারি বানানোর ধান্দা আমি করছি না, এটা আমার ধান্দা না। আমার কাজ ইঞ্জিনিয়ারিং, আমার কাজ প্ল্যানিং দেওয়া, ডিজাইন দেওয়া, লোককে ভালো পরামর্শ দেওয়া, আমরা এটাই করি। ঠিক আছে? কিছু মানুষের কথাবার্তা এত বাজে, মানে বলার বাইরে, আমি বাধ্য হয়ে এই ভিডিওটা করলাম। মানে এক তো ওদের বা মানে ভাষা নেই মুখের, যে কি বলতে হয় কি লিখতে হয়। ঠিক আছে? আমরা শুধুমাত্র ভালো কোয়ালিটির জন্যই লোকে ইঞ্জিনিয়ার কাছে খোঁজে, ইঞ্জিনিয়ার কাছে আসে। আর কেমন করে অযথা খরচা না করে ভালো একটা বাড়ি বানানো যায়, কেমন করে সস্তার মধ্যে ভালো বাড়ি বানানো যায়। সস্তার মধ্যে মানে এটা নাকি চিপ কোয়ালিটির ম্যাটেরিয়াল আপনাকে লাগাতে বলবো, বা আপনাকে হচ্ছে কি আমি কোনো ভুল পরামর্শ দিব। সস্তার মধ্যেও যেটা ভালো হবে, মানে আপনারা ক্রস কাট যেখানে করতে পারবো, যেখানে আমি টাকাটা কমাতে পারবো, সেটা রাস্তা আপনাকে দেখে দিতে পারি আমি। কিন্তু আপনাকে বলবো না যে আপনি হচ্ছে বিনা পিলারে বাড়ি করে নিন, আপনি ছাদ ঢালাই 4 ইঞ্চি জায়গায় 3 ইঞ্চি করে নিন, আপনি বালু মশলাতে সিমেন্টের ভাগ কমিয়ে দিন, বা আপনি ফুটিংয়ে হচ্ছে ডেপথ কমিয়ে দিন। অবশ্যই বলবো না, আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার বলতে পারি না। যেটুকু দরকার সেটুকু অবশ্যই করতে হবে। কোন কোন জায়গাতে টাকা বাঁচানো যায় সেগুলো বাঁচাতে বলবো, কিন্তু স্ট্রাকচার নিয়ে কোনো ছেলে খেলা আমি করতে বলবো না, কারণ বাড়িটাকে 50-60 বছর বাঁচাতে হবে। আপনার যদি ক্ষমতা না থাকে করবেন না। ঠিক আছে? উল্টো পাল্টা কমেন্ট আপনারা করেন না, মানে এটাতে একটু অবাক লাগে। যাদের নিজের জ্ঞান বুদ্ধি নেই ওরা আবার
কমেন্ট করছে, জীবনে হয়তো একটা দুটো বাড়ি বানিয়েছে, বাড়ি বানিয়ে দেখেছে, বা কেউ বাড়ি বানায়নি তা পর্যন্ত কমেন্ট করে যে না এত বেশি খরচ হয়ে যাচ্ছে। আমরা বছরে কম করে হোক 100টা বাড়ি বানাতে দেখি চোখের সামনে, যেগুলো আমরা লিড করি, আমরা বাড়ি বানিয়ে দিই, সাজেশন দিয়ে। লোকে কোটি কোটি টাকায় বাড়ি বানায় আমাদের ওপর ভরসা করে, লোকে 10 টাকা খরচা করলেও ভরসা করে। লোকে যখন 1 কোটি টাকার একটা বাড়ি বানায়, এটা বিশ্বাসের সঙ্গে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যে ওই 1 কোটি টাকা বাড়িটা আমাদেরকে না দিয়ে বিনা ইঞ্জিনিয়ারিং যদি করতো তাহলে হয়তো 10 লাখ টাকা বেশি খরচ হতো, বা বাড়ির কোয়ালিটি অবশ্যই কম্প্রোমাইজ হতো। বিশ্বাসটা আমরা বজায় রেখেছি বলে লোক আমাদেরকে বিশ্বাস করে চলেছে এবং আমাদেরকে দিয়ে কাজ করিয়ে চলেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাদের ভিডিওকে ফলো করছেন এবং যারা আমাদেরকে উৎসাহিত করছেন আরও এরকম ভিডিও আনার জন্য।